শুভ সকাল। দেখো ঘুমের থেকে উঠেই ব্রাশ করে উঠোনটা ঝাড় দিয়ে বেরিয়ে পড়েছি, টোটোতে উঠে গেছি বনগাঁও যাওয়ার জন্য। আর বনগাঁ যাওয়ার জন্য দেখো স্টেশনে যাওয়ার জন্য টোটোতে এসে উঠে চলে আসছি স্টেশনের কাছে, কারণ এখনে অনেক ভোর রয়েছে। দেখো কুয়াশায় পুরো ঢাকা, তার জন্য দেখো ঠান্ডাও লাগছে, কিন্তু টোটোতে বসেই রয়েছে আমি আর আমার ছোটো মেয়ে। আমাদের সামনে লোক আছে, আমার বড় মেয়েও আছে সঙ্গে, কিন্তু বড় মেয়ে সামনে বসে আছে টোটোর স্টেশনে যাওয়ার জন্য। আমরা আমার মেয়েদের ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি হাবড়ায় ডাক্তার দেখাই, তো মেয়েটার শরীরটা ভালো না, তাই হাবড়ায় নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে। দেখা যাচ্ছে না। দেখো ট্রেনের ভিতরে আমরা বসে আছি, ট্রেনের বাইরের ইয়েটাগুলো দেখো, রেল লাইনগুলো তোমাদের দেখাচ্ছি কী গতিতে ট্রেনটা চলছে। দেখো পাশ দিয়ে জলও আছে, আর কীভাবে কুয়াশায় দেখো দেখাই যাচ্ছে না বাইরের কিছু। আমরা হাবড়া স্টেশনে এসে গেছি। আমি আর আমার ছোট মেয়ে হাঁটছি, দেখো ট্রেনের সামনের দিকে তার জন্য হাঁটছি, কিন্তু আমরা বেরোতে পারবো না। ট্রেনটি এখনই ছেড়ে দেবে, ছেড়ে যাওয়ার জন্য আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো। দেখো ট্রেনটি ছেড়ে দিয়েছে, ওখানেই দাঁড়িয়ে রয়েছি আমার মেয়ে আর আমি। এরপরে আমরা ডাক্তারের কাছে চলে যাব। দেখো ট্রেন থেকে নেমে গেছি, নেমে দেখো স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। মেয়েরা পুরি খাবে বলে দেখো পুরি খেয়ে নিয়েছে মেয়েরা। খেয়ে পয়সাটা দিয়ে টোটো স্ট্যান্ডে চলে আসলাম। টোটো স্ট্যান্ডে দেখো টোটো বসে গেছি, টোটোয় দেখো টোটোর অপর সাইডে দুটো দিদিভাই বসেছে আমার পাশে সামনে। আর দেখো টোটোর বসে বসে পাশের ছবিগুলো তুলে নিলাম। দেখো পাশে লোকজন সব দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, দোকানপাটগুলো সব চলছে, দাঁড়িয়ে আছে দোকানপাটের পাশে। আর আমরা দেখো টোটো, দেখো আমাদের বাড়ির পাশ থেকে পিঠে দিয়ে গেছিলো, সে পিঠেগুলো খাচ্ছি। আমরা থেকে এসে এখন দুপুরবেলা খুব খিদে পেয়েছে, ভাতটা তো খেতে পারিনি, আর কোথাও দাঁড়াইও নি। স্টেশনতে মেয়েদের পুরি খাইয়েছিলাম, আমি কিছু খাইনি। এসে দেখি পিঠে ঘরের ভিতরে দিয়ে গেছে পাশের বাড়ি থেকে। পিঠেগুলো খেয়ে নিয়ে আগে, তারপরে দুপুরে রান্না করব কচু শাক আর সয়াবিন রান্না করব। আবার ওই বিকালবেলা আমাদের একটা রিসেপশান আছে, আমি যে বাড়িতে কাজ করি, বিড়ি ভরতে যাই, সে বাড়িতে অনুষ্ঠান আছে, সে বাড়িতে রাত্রে যাব। তার জন্য দুপুরে সয়াবিন রান্না করব আর কচু শাক রান্না করব। এই জন্য আপাতত এটাই খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। বাড়ির সাথে এদিকে দেখো আমি পিঠে খাচ্ছি, আর ওদিক দিয়ে আমাদের বাড়ির লোক দেখো সেই গর্তটা তো কাটতে অনেক বাকি রয়েছে, সেই গর্তটাও কেটে নিচ্ছে। রোদ্দুরে বসে রয়েছি। শীতের সময় বিজনি পেটে খেতে খুব ভালো লাগে, পাশের বাড়ি থেকে দিয়েছে তো, বেশ একটু দুধ মিষ্টি খুব হয়েছে, খেতে খুব ভালো লাগে। অনেকদিন পরে পিঠে খেয়েছি তো ভালো লাগছে। আর এদিকে দেখো পিঠে খেতে খেতে বিড়ি প্যাকেটটা করে নিচ্ছি, বিড়ি জমা দিতে হবে। আমি বাড়ি এসেছি 12:30 বেজে গেছে, 1টা-1:30টায় যাবো বিড়ি জমা দিতে। তার জন্য বিড়িগুলো একটু প্যাকেট করে নিয়ে একটু রেস্টও হয়ে যাবে, বিড়িও জমা প্যাকেট করা হয়ে যাবে। আগে বেঁধে রেখেছিলাম আগের দিন রাত্রে, কিন্তু কালকে সকালে চলে যাওয়ার জন্য আর বাঁধতে পারিনি প্যাকেটগুলো, তার জন্য এখন বেঁধে বিড়িগুলো দিয়ে আসতে যাব। তারপরে সে রান্না করে তারপরে রাত্রে আবার তো অনুষ্ঠান আছে লেগে, সে অনুষ্ঠানেও যেতে হবে। দেখো আমাদের বাড়িতে কতগুলো ইট এসে গেছে। আমার ওই পাশের বাড়িতে পাশে দেখো রয়েছে আমার ছোটো দেওর ঘর করছে, তো ছোটো দেওরের ঘরে ইট এসে গেছে। আমরাও কিছু ইট আনবো, কিন্তু এখন আমাদের ঘরে কোনো খবর হয়নি, তো ঘরের খবর হলে আমরাও ইট আনবো। দেখো হাবড়া থেকে ফেরত বাড়ি চলে আসছে, এসে সব কাজকর্ম করে আমি যে বাড়িতে বিড়ি ভরতে যাই সেই মালিকের আজকে বিবাহবার্ষিকী, তাই দেখো আমরা চলে এসেছি বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে। দেখো এদিকে ফুচকা স্টল বসছে, আর এদিকে পকোড়া কফি সব বসছে।